You might be using Windows every day, বাট যদি তোমার সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং নিয়ে একটু ইন্টারেস্ট থাকে, তাহলে তুমি হয়তো দেখেছো যে বড় বড় হ্যাকাররা মোস্টলি লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম ইউজ করে। কিন্তু কেন? সো হে গাইজ, মাই নেম ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বিচার। আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন বেশিরভাগ হ্যাকাররা উইন্ডোজ ইউজ করে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি যে সব হ্যাকাররাই কিন্তু উইন্ডোজকে হেট করে না। তবে এটাও সত্যি যে বেশিরভাগ হ্যাকাররাই উইন্ডোজকে অ্যাভয়েড করে চলে। প্রশ্নটা হলো কেন? কারণ আমরা তো জানি উইন্ডোজ অনেক ইউজার ফ্রেন্ডলি একটা অপারেটিং সিস্টেম। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম নাম্বার 1, অ্যাক্সেস টু সিস্টেম অ্যান্ড কন্ট্রোল। বেশিরভাগ হ্যাকাররা এটাই চাই তারা যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করছে সেই অপারেটিং সিস্টেমের ডিপ কন্ট্রোল যেন তাদের কাছে থাকে, যাতে ওই অপারেটিং সিস্টেমের ছোটো ছোটো জিনিসগুলোকে তারা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারে। এবারে যদি উইন্ডোজের কথায় আসি, এটা একটা ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম। ফলে উইন্ডোজের মেন সোর্স কোড না কখনো তোমরা দেখতে পাবে আর না কাস্টমাইজ করতে পারবে। এখন তুমি যদি একজন হ্যাকার হও আর তুমি যদি চাও তোমার ওই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কোনো লেয়ার কাস্টমাইজ করতে, তুমি সেটা কখনোই করতে পারবে না। আর লিনাক্সের ক্ষেত্রে কি না, লিনাক্স হলো একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। ফলে লিনাক্সের সোর্স কোড খুব সহজেই তোমরা পেয়ে যাবে এবং নিজেদের ইচ্ছা মতো অপারেটিং সিস্টেমটা মডিফাই করতে পারবে। এছাড়াও তোমরা যদি উইন্ডোজ ব্যবহার করে থাকো তো দেখে থাকবে তোমরা না চাইলেও ব্যাকগ্রাউন্ডে অনেক সার্ভিস চলতে থাকে, কিন্তু লিনাক্সের মধ্যে কোনো রকম হিডেন প্রসেস রান করে না। এখানে ফুল ট্রান্সপারেন্সি রয়েছে। প্রবলেম নাম্বার 2, সিকিউরিটি টেস্টিং টুলস অ্যান্ড কম্প্যাটেবিলিটি। হ্যাকাররা মোস্টলি কালি লিনাক্স, প্যারোটওয়েস, ব্যাকবক্স এবং ব্ল্যাক আর্ক লিনাক্সের মতো অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে। এই অপারেটিং সিস্টেমগুলোতে এনম্যাপ, ওয়ারস্যাক, মেটাসপ্লয়েট, বাব সুইট, এয়ারক্রেক এনজি, জন দ্য রিপার এবং হাইডার মতো সিকিউরিটি টেস্টিং টুলসগুলো প্রি ইনস্টল থাকে। এই টুলসগুলো লিনাক্সে স্মুথলি কাজ করে, কিন্তু উইন্ডোজে ম্যানুয়ালি সেট আপ করতে হয়। আবার সেট আপ করার পরে কম্প্যাটেবল নাও হতে পারে, অর্থাৎ ঠিকমতো নাও কাজ করতে পারে। এক্সাম্পল হিসেবে যদি বলি, সাপোজ তুমি যদি এখন ওয়াইফাই হ্যাকিং টেস্ট করতে যাও, তো দেখবে লিনাক্সে খুব সহজেই তোমরা মনিটর মোড অন করতে পারছো ইউজিং এয়ারমন এনজি। কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে দেখবে উইন্ডোজে হয়তো কোনো রকমে তোমরা যদি মনিটর মোড অন করেও ফেলো, যেহেতু ঠিকমতো ড্রাইভার সাপোর্ট নেই, ফলে মনিটর মোড প্রপারলি কাজ করবে না। প্রবলেম নাম্বার 3, স্টেবিলিটি, রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড আপডেটস। স্টেবিলিটি, রিসোর্স ম্যানেজমেন্ট এবং আপডেটসের ক্ষেত্রে লিনাক্স অপারেটিং সিস্টেম খুবই লাইট ওয়েট, বুট টাইম ফাস্ট, র্যাম কম ইউজ করে, নো ফোর্স আপডেটস, অর্থাৎ আপডেট যে করতেই হবে এরকম কোনো মানে নেই, আপডেট না করলেও এটা চলবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো লিনাক্স অপারেটিং সিস্টেম ক্র্যাশ কম হয়। সেম থিংস উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু আলাদা। উইন্ডোজ অপারেটিং সিস্টেম হেভি জিইউআই এর সাথে আসে, র্যাম খায় বেশি, আপডেট অটোমেটিক্যালি হয়ে যায়, আর যদি আপডেট না করো তবে সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি রিলেটেড প্রবলেমস ফেস করতে হয়। এছাড়াও আনওয়ান্টেড সার্ভিসগুলো সবসময় অ্যাক্টিভ থাকে, ফ্রিকোয়েন্ট রিবুটের প্রয়োজন হয় এবং সবশেষে লিনাক্সের থেকে উইন্ডোজ বেশি ক্র্যাশ হয় ডিউ টু ইটস লার্জার ইউজার বেস। লিনাক্সের মধ্যে তোমরা টার্মিনাল দিয়েই সব কাজ করতে পারবে, কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে জিইউআই ছাড়া কিছু কন্ট্রোল করা খুবই টাফ। প্রবলেম নাম্বার 4, প্রাইভেসি অ্যান্ড অ্যানোনিমিটি। যেহেতু তুমি হ্যাকিং ফিল্ডে রয়েছো, তো নিজের প্রাইভেসি প্রোটেক্ট করাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, যাতে তুমি নিজে না কোথাও এক্সপোজ হয়ে যাও। এবারে উইন্ডোজ হলো মাইক্রোসফটের প্রোডাক্ট, যেখানে বাই ডিফল্ট অনেক ডেটা টেলিমেট্রি হয়। তোমরা যারা টেলিমেট্রি মানে জানো না, তো উইন্ডোজের এই টেলিমেট্রি মানে হলো সিস্টেম ডেটা কালেকশন অ্যান্ড রিপোর্টিং প্রসেস, যেখানে উইন্ডোজ ইউজারের বিহেভিয়ার, সিস্টেম হেলথ এবং অ্যাপ্লিকেশন ইউজেজের মতো ইনফরমেশনগুলোকে সংগ্রহ করে এবং সেগুলোকে মাইক্রোসফটকে সেন্ড করে ফর অ্যানালিসিস। এইদিকে লিনাক্সের কিছু অ্যাডভান্টেজ রয়েছে, যেমন তুমি জানো এক্স্যাক্টলি কী কী ডেটা তোমার অপারেটিং সিস্টেম কালেক্ট করছে। এছাড়াও লিনাক্সের প্রাইভেসির জন্য টর, ভিপিএন এবং প্রক্সি খুব সহজেই সেট আপ করতে পারবে। প্রবলেম নাম্বার 5, ভাইরাসেস অ্যান্ড ম্যালওয়্যার। এখন যদি আমি বলি উইন্ডোজে ভাইরাস বেশি থাকে, তোমরা কি সেটা বিশ্বাস করবে? অবভিয়াসলি না, কিন্তু বাস্তব এটাই। কারণ সবচেয়ে কমন অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ, তাই হ্যাকাররাও উইন্ডোজের জন্য সবচেয়ে বেশি ভাইরাস বানায়। কিন্তু লিনাক্সে কম কেন? কারণ উইন্ডোজের তুলনায় লিনাক্সের ইউজার বেস অনেক কম, টাইট পারমিশনের ফলে ইজিলি রুট অ্যাক্সেস যায় না। এছাড়াও লিনাক্সের প্যাকেজ ম্যানেজার যেমন এপিটি এবং ইয়াম অন্যান্য প্যাকেজ ম্যানেজারের থেকে অনেক সেফ। সো হ্যাকারদের লিনাক্সে শিফট করার এগুলোই হলো মূল কারণ। সব কিছুরই ভালো এবং খারাপ দুদিকেই থাকে, ঠিক তেমনই উইন্ডোজেরও কিছু পজিটিভ পয়েন্ট রয়েছে। নাম্বার 1, ইউজার ফ্রেন্ডলি। নাম্বার 2, অ্যাডোবি এবং মাইক্রোসফট অফিসের মতো ইজি সফটওয়্যার সাপোর্ট রয়েছে। নাম্বার 3, বেটার ফর গেমিং। নাম্বার 4, কর্পোরেট সফটওয়্যারগুলো মোস্টলি উইন্ডোজ বেসড হয়। নাম্বার 5, বর্তমান উইন্ডোজ ভার্সনগুলোতে পাওয়ারশেল স্ক্রিপ্টিং একটু অ্যাডভান্স হয়েছে। তোমার যদি ইথিক্যাল হ্যাকিং হবি হয় অথবা তুমি যদি বেসিক স্ক্যান বা টেস্ট করতে চাও, তবে উইন্ডোজেই করতে পারো ইউজিং WSL, অর্থাৎ উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। আর যদি তুমি সিরিয়াসলি হ্যাকিং, পেনিট্রেশন টেস্টিং বা সাইবার সিকিউরিটি নিয়ে পড়তে চাও বা শিখতে চাও, স্টার্ট ইউজিং কালি লিনাক্স, প্যারোটওয়েস বা উবুন্টু বেসড ডিস্ট্রো। এছাড়াও তুমি যদি চাও ডুয়েল বুটও করতে পারো, না হলে ভার্চুয়াল বক্স বা VMware ইউজ করে লিনাক্সে প্র্যাকটিস করতে পারো। তো অ্যাট দি এন্ড আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাকাররা কেন উইন্ডোজ ইউজ করে না।
তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।